হামজা, জি স্যার। এত লেট কেন আজকে? স্যার আমি খেয়াল করি না, আপনি দিছেন। তুমি অন করে রাখো, আর 20 প্রতি 10 মিনিট পর পর রিফ্রেশ করো। আচ্ছা। আচ্ছা, ক্লাস ওয়ার্ক কি ছিল? আচ্ছা, সায়েন্স পড়ানোর কথা, তাই তো? আজকে সায়েন্স পড়ানোর কথা। জি গতকালকে স্যার, আমি কি করলাম? ম্যাথ করাইলাম না? সায়েন্স পড়ানোর কথা। গতকালকে ম্যাথ সলভ করে জি দিলাম না? স্যার, সায়েন্স। জি স্যার, আজকে সায়েন্স পড়ানোর কথা। হ্যাঁ, গতকালকে ম্যাথ সলভ করে দিলাম। আর এই যে গতকাল তো অগাস্টের 8 তারিখ ছিল, আমি সিকিউ দিলাম 1 থেকে 4 পর্যন্ত, তাই না? আর জি স্যার। গত জাস্ট ক্লাসে আমাদের চ্যাপ্টার 9টা একবার পড়াই দিছিলাম, এই জন্য গতকালকে আমি আবার রিভিউ করে দিছিলাম। এই তো। জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি একটা একটা করে কোশ্চেন জিজ্ঞাসা করি, আমাকে অ্যান্সার দাও। দেন ওই কোশ্চেনের মধ্যে আমি আবার অ্যান্সারটার ব্যাখ্যা চাবো যে এখানে কি বুঝাইছে। ফার্স্ট হচ্ছে, কি ছিল প্রথম কোশ্চেন আমি যে দিয়েছিলাম? বর্তনী কাকে এক বলে? মিনিট। হুম। জি স্যার, বলেন। তোমার ক্যামেরা ওপেন করো, আমি তোমাকে দেখি। বলো বর্তনী কাকে বলে। আচ্ছা, বর্তনী কাকে বলে বাদ দাও, কারণ আমরা আজকে বর্তনী থেকে স্টার্ট করব, ঠিক আছে? তুমি আমাকে বলো বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ কাকে বলে। বিদ্যুৎ প্রবাহ। নোট করো নাই? আমি তো দাগাই দিছিলাম। জি স্যার, এটা কি মানে বর্তনী কাকে বলে জিজ্ঞেস করছেন? না, বর্তনী কাকে বলে আমি মানে বলছি বাদ দিতে। এটা আমি আজকে পড়াবো। আজকে তো পার্ট 6 শুরু করার কথা, তাই না? আমরা এই যে পার্ট 6 যখন শুরু করব পার্ট তো, হ্যাঁ, পার্ট 6 থেকে 8। 6। হ্যাঁ, পার্ট 6 থেকে 8 হচ্ছে তড়িৎ বর্তনী। তখন আমরা বর্তনীর সংজ্ঞা আমরা আবার পড়ব। খোলো চ্যাপ্টারটা। জি স্যার। তাই না? তাহলে পার্ট 6 আমরা আজকে শুরু করার কথা। এইটা তড়িৎ বর্তনী, ঠিক আছে না? তো জি আমি স্যার। তোমাকে প্রশ্ন করছিলাম, তুমি আমাকে বলো বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ কাকে বলে। এটা পার্ট 1 থেকে কোশ্চেন। এটা হচ্ছে আহ, যদি ধাতব বস্তু দ্বয়ের মধ্যবর্তী বিভব বিভব পার্থক্য বজায় রাখা যায়, তখন এই প্রবাহ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। ঋণাত্মক আধান বা এই ইলেকট্রনের এই প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয়।
মূলত পরিবাহীর কোন পরিবাহীর? মূলত প্রচ্ছদ কোন পরিবাহীর? মূলত কোন পরিবাহীর প্রচ্ছেদের মধ্যে প্রস্থচ্ছেদ। প্রচ্ছেদের মধ্যে বলো আমার সাথে সাথে বলো। পরফলা দন্তাস্ব প্রস্থ। প্রস্থচ্ছেদ। হ্যাঁ, প্রস্থচ্ছেদ মানে হচ্ছে ধরো এটা হচ্ছে তার, ঠিক আছে? এটা কি? তার। তার। আর এই তারকে যদি তুমি মাঝ বরাবর কাটো তাহলে এটার কি পাবা? একটা প্রস্থচ্ছেদ পাবা, ঠিক আছে? আচ্ছা, কাটলে যেটা পাবা প্রস্থচ্ছেদ। সেটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। প্রস্থ বরাবর ছেদ করা। প্রস্থচ্ছেদ মানে কি? প্রস্থ বরাবর ছেদ করা। ছেদ করা। এখন তুমি যদি প্রস্থ বরাবর ছেদ করো তাইলে ওই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় বলো যে পরিমাণ আধান প্রবাহিত হয়। প্রস্থের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই তড়িৎ প্রবাহ। তাই তড়িৎ প্রবাহ। এখন যদি 1 মার্কসের কোশ্চেন আসে, আমি আবার দাগায় দিচ্ছি, যদি 1 মার্কসের কোশ্চেন আসে যে তড়িৎ প্রবাহ কাকে বলে, তাইলে এই জাস্ট এইখান থেকে এই যে কোনো এইখান থেকে শুরু করে, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে অ্যান্সার 1 মার্কসের জন্য। তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ কাকে বলে। কিন্তু যদি 2 মার্কসের কোশ্চেন আসে তাইলে তোমাকে এই চিত্রটা দিতে হবে ফার্স্ট। চিত্রটার এই যে এটা দেখতে পাচ্ছ না, এটাকে বলে ভোল্টেজ। কি বলে? ভোল্টেজ। ভোল্টেজ। এখন তুমি এটা এইভাবে আঁকাইতে পারো, এই লম্বা একটা দাগ দিলা, তারপর কি ছোট একটা দাগ দিলা। লম্বা দাগটাকে বলা হচ্ছে কি? পজিটিভ। কি বলা হয়? পজিটিভ। পজিটিভ। আর এই ছোট দাগটাকে কি বলা হয়? নেগেটিভ। তো তুমি এইখান থেকে নেগেটিভ। দাগ দিলা, ঠিক আছে? আবার তুমি এখান থেকে দাগ দিয়ে এখানে একটু গ্যাপ দিলা, দিয়ে এইভাবে করে কি এখানে তুমি একটা কারেন্টের অ্যামিটার বসাইলা। অ্যামিটারের কাজ কি? তড়িৎ প্রবাহ মাপা। অ্যামিটারের কাজ কি বলো? তড়িৎ তড়িৎ প্রবাহ প্রবাহ মাপা। মাপ করা। এবং এইখানে তুমি একটা সুইচ বসাইলা। কি মাপা। বসাইলা? সুইচ। পারবা না? এ হচ্ছে একটা সার্কিট হয়ে গেল। যখন এই সুইচটা অন করবা তখন এই জি স্যার। তারটা কি এটার সাথে লাগিয়ে যাবে। এই তারটা এটার সাথে লাগিয়ে গেলে কি হবে? তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হবে। আর তড়িৎ সবসময় কি করে? পজিটিভ থেকে গিয়ে ঘুরে নেগেটিভে আসে, ঠিক আছে? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে মনে থাকবে তো? পজিটিভ থেকে ঘুরে নেগেটিভে আসে, পজিটিভ জি থেকে স্যার। ঘুরে নেগেটিভে আসে। এই জন্য বলা হয় যেই পরিমাণ ইলেকট্রন পজিটিভ থেকে বের হয় ঠিক সেই পরিমাণ ইলেকট্রনই বর্তনীর শেষ প্রান্ত দিয়ে আবার কি ফিরে আসে। বুঝাতে পারছি কিনা? যেই পরিমাণ জি। ইলেকট্রন বলো ধনাত্মক প্রান্ত থেকে যে পরিমাণ ইলেকট্রন ইলেকট্রন ধনাত্মক প্রান্ত থেকে বের হয়, আমরা এইভাবে ইলেকট্রনকে লিখি ই দিয়ে উপরে একটা মাইনাস দিই। বুঝতে পারছি? ই মাইনাস লিখে রাখো। জি স্যার। ধনাত্মক প্রান্ত থেকে যে পরিমাণ ইলেকট্রন বের হয় ঠিক সেই পরিমাণ ইলেকট্রন পুরো বর্তনী ঘুরে আবার ঋণাত্মক প্রান্তে এসে কি হয়? প্রবেশ করে। তুমি কি বিষয়টা ধরতে নমস্কার। পারছো? জি স্যার। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আচ্ছা, তাহলে 2 মার্কস হলে এই চিত্রটা দেয়া লাগবে এবং এইখান থেকে শুরু করে কি এই পর্যন্ত দিতে হবে। কথা বুঝতে পারছো? এবং সবসময় জি মনে স্যার। রাখবা এই লাইনটা তোমাকে অবশ্যই তড়িৎ প্রবাহ কাকে বলে আসলে এই লাইনটা দেয়া বাধ্যতামূলক। পৃথিবী উল্টায় গেলেও এই লাইন যেন মিস না হয়। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয়। কি বললাম বলো? 3 বার বলো। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয়। আবার বলো। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের
ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয়। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাই তড়িৎ প্রবাহ নিয়ে কি আর কোনো প্রবলেম আছে? না স্যার। এবার পরের কোশ্চেন আসো, তড়িৎ বিভব কাকে বলে? আচ্ছা, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। বানানটা মুখস্থ করো, সরিয়া জফলা আকার, ময় পয় রশ্মি, অন্ত্যেষ্টা আকার র। বলো। জি স্যার। তড়িৎ প্রবাহের একক বানান করো। তড়িৎ প্রবাহের একক হুম। স্যার বানান করব। হ্যাঁ। সরিয়া জফলা আকার বলো। সরেয়া জফলা আকার ময় পয় রশ্মি বলো। স্যার কিসের বানান করতে বলছেন এটাই তো বুঝতেছি না। তুমি তড়িৎ প্রবাহের একক কি বলো? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার বানান করতে বলছি। ও আচ্ছা, অ্যাম্পিয়ার হচ্ছে সরেয়, না, আহ, সরেয় জফলা, সরেয় জফলা ম, সরিয়া জফলা আকার, সরেয় জফলা আকার ম, ময় পয় রশ্মি, ময় পয় রশ্মি, অন্ত্যেষ্টা আকার অন্তস্থ আকার র। র। বলো এবার। সরেয় জফলা আকার ম, ময় পয় রশ্মি, অন্তস্থ আকার র। অ্যাম্পিয়ার। এটা মেজরিটি % স্টুডেন্ট ভুল করে, মনে থাকবে তো এখন? জি স্যার। এবার বলো, বিভব পার্থক্য কাকে বলে? আচ্ছা, আধান বলতে কি বোঝায় জানো তো? আধান বলতেই বোঝায় হচ্ছে, হয় কি, আধানের ইংলিশ হচ্ছে চার্জ। আধানের ইংলিশ কি? চার্জ। আমরা বলি না যে ব্যাটারিতে চার্জ নাই? চার্জ। বলি না জি স্যার। ব্যাটারিতে চার্জ নাই? জি স্যার। এই চার্জের বাংলা হচ্ছে আধান। এখন এই চার্জটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। যদি চার্জটা বা আধানটা নেগেটিভ হয়, তাহলে আমরা তাকে বলি ইলেকট্রন। কি বলি? ইলেকট্রন। খাতায় লিখে নাও, আধান দুই প্রকার। একটা হচ্ছে পজিটিভ, মানে ধনাত্মক আধান, আর এটা হচ্ছে ঋণাত্মক আধান। পজিটিভ আধানকে বলি আমরা নিউট্রন প্লাস, সরি নিউট্রন না, প্রোটন প্লাস। পি প্লাস। আর ঋণাত্মক আধানকে আমরা বলি হচ্ছে ই প্লাস, ই মাইনাস। লিখে নাও, আধানের ইংলিশ হচ্ছে চার্জ। পাশে ব্র্যাকেটে লিখে দাও যে ব্যাটারি চার্জ নাই, তার মানে ব্যাটারির আধান নাই। চার্জ দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান।
ধনাত্মক আধান কে আমরা লিখি হচ্ছে পি, উপরে প্লাস চিহ্ন, প্রোটন প্লাস। আর ঋণাত্মক আধানকে আমরা লিখি হচ্ছে ই মাইনাস, মানে ইলেকট্রন। ধনাত্মক বানান বলতো কিভাবে, ধনাত্মক বানানটা বলতো। ধ নয়াকার, টয় নয় মূর্ধান্য নয়াকার। এবং মূর- হুম, মূর্ধন্য নয়াকার, টয় নয় ক, তয় ন না তয় ম? টয় ন। না, ধনাত্মক হচ্ছে তয় ম। ন আর ম কিভাবে লেখে জানো? এই যুক্ত বর্ণগুলা যেন বানান ভুল না হয়, বানান ভুল হইলে কিন্তু বিপদ। ঠিক আছে, আমি বানানটা লিখে দেখাচ্ছি। ধ, তারপর কি, মূর্ধান্য আকার, ধনাত্মক ত। আর ন হইলে জাস্ট এইভাবে লিখতে হয়। ক্লিয়ার? এটা হচ্ছে ন, বুঝতে পারছি? জি স্যার। ন দেখতে পাচ্ছ? জাস্ট এইভাবে উপর থেকে দাগ দিয়ে এইভাবে ন। কিন্তু ম যখন লিখবো তখন লিখতে হবে এইখান থেকে ঘুরায়, তারপর। তো এটা হচ্ছে ধনাত্মক। ঋণাত্মক জি বানান স্যার। কি হবে? ঋণাত্মক আধান বানানটা লিখে নাও, রি। এটা হচ্ছে রিকার, মূর্ধান্য আকার, তারপর একটা সেম তয়ময় ক, ঋণাত্মক। পারা যাবে? ধনাত্মক আধানকে আমরা লিখি হচ্ছে পি প্লাস, আর ঋণাত্মক আধানকে আমরা লিখি হচ্ছে ই মাইনাস। এটা খুবই ইম্পর্টেন্ট, লেখো। এই পিটাকে লেখা হয়, পিটাকে বলা হয় প্রোটন। কি বলা হয়? আমরা আবার কেমিস্ট্রি চ্যাপ্টার যখন পড়বো এটা তখন লাগবে। পর হলো উকার, ট ন। সায়েন্স পড়তেছি আমরা, অবশ্যই যেন শেখার জন্য হয়। পর হলো উকার, ট ন, প্রোটন। বুঝা যাচ্ছে? জি স্যার। আর ইলেকট্রন কিভাবে লিখবো? রস্যই, ইলেকট্রন বানান পারো? বইতে দেয়া আছে না? লয়কার, জি স্যার। ক, ট, রফলা, কি, দন্তান্ন। ভুল করা যাবে না, বই দেখে নিবা। জি স্যার। তাহলে ইলেকট্রন, প্রোটন। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? তড়িৎ বিভব কাকে বলে বলো? তড়িৎ বিভব পার্থক্য কাকে বলে? স্যার বিভব পার্থক্য পড়াইছেন, তড়িৎ বিভব একই, পার্থক্য। মানে বিভব পার্থক্য তো অবশ্যই তড়িতের হয়, বিদ্যুতের বিভব পার্থক্য হয়, এছাড়া পৃথিবীর কোনো জায়গায় বিভব পার্থক্য নাই। মানে ধরো একটা বিন্দু থেকে ইলেকট্রনের প্রবাহ শুরু হয়েছে, বুঝতেছো? জি বর্তনীতে স্যার। একটা বিন্দু থেকে ইলেকট্রনের প্রবাহ কি শুরু হয়েছে, মাঝখানে সে চলতে চলতে দেখলো যে রোদ আছে, আরো চলতে চলতে দেখলো যে একটা লাইট আছে, আরো চলতে চলতে দেখলো একটা ফ্যান আছে। তাইলে ওর ইলেকট্রনের প্রবাহ কি বাধাগ্রস্ত হচ্ছে না? একবার রোদে ধাক্কা খাবে, কিছু ইলেকট্রন লাইটে চলে যাবে, কিছু ইলেকট্রন ফ্যানে চলে যাবে। বুঝতেছো? জি স্যার। ধরো এটা হচ্ছে আমার ভোল্ট, বুঝো? ঠিক আছে, এটা কি আমার ভোল্ট। ভোল্ট। এই ভোল্টেজ থেকে আমার কি ইলেকট্রনের প্রবাহ যাত্রা শুরু করছে। এই ধরো আমার সুইচ,
ঠিক আছে? তো সুইচের এইখানে সে কি পাইলো, একটা রেজিস্ট্যান্স পাইলো, এইখানে কি পাইলো, একটা বাতি পাইলো। ঠিক আছে? তো এইদিকে এসে সে শেষ করলো। ক্লিয়ার? আর এইটাকে আমি কি বলতেছি, সুইচ। কি বলতেছি? সুইচ। এটাকে বলতেছি হচ্ছে ভোল্ট। কি বলতেছি? ভোল্টেজ। কি বলতেছি? ভোল্টেজ। এটা বললাম লাইট, এটাকে বললাম রেজিস্ট্যান্স আর। বুঝতে পারতেছো? এখন জি তুমি স্যার। এটা, সুইচটা অফ অবস্থায় আছে, আমরা সুইচ অন অফ করি না, ফ্যানের সুইচ। জি ফ্যানের সুইচ আমরা অন অফ করি কিনা? জি এখন এটা অফ অবস্থায় আছে, আমি যদি এটা অন করে দিই তাহলে সুইচটা কি হবে, এই তারের সাথে লেগে যাবে। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। তখন কি হবে, ইলেকট্রনের প্রবাহটা শুরু হয়ে যাবে। যখন ইলেকট্রনের প্রবাহ শুরু হবে, এখন আমি তোমাকে বলি, ধরো এই বিন্দুটার নাম দিলা তুমি এ। ঠিক আছে? এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই বিন্দুটার নাম দিলা কি, ধরো বি। এখানে একটা বিন্দু আঁকায় তুমি নাম দিলা কি, বি। বুঝছো না বুঝো নাই? আবার এখানে একটা বাতি পাইছে, জি তাহলে স্যার। এই বিন্দুটার নাম দিলা তুমি কি, সি। বুঝছো না বুঝো নাই? এখন এইখানে তো আর কোনো জি কিছু নাই, স্যার। আছে কি, বাল্বও নাই, ফ্যানও নাই, তাহলে এই বিন্দুটাও কি, সেম, সি। বুঝছো না বুঝো নাই? বুঝছি। আচ্ছা, এখন এই বিন্দুতে যেই পরিমাণ ইলেকট্রন থাকবে, ঠিক আছে, এই বিন্দুতে কি সেই পরিমাণ ইলেকট্রন থাকবে? না স্যার। প্রবাহের সময় কি কমে যাবে না এই রেজিস্ট্যান্সের কারণে? জি স্যার। এই জন্য এই বিন্দু বি মাইনাস এ, আমার কথা বুঝতে পারছো? এইটাকে বলা হয় ভোল্টেজ। জি স্যার। কি বলা হয়? বিভব পার্থক্য। মানে এই দুই প্রান্তের ইলেকট্রনের প্রবাহের কি, পার্থক্য। কি তুমি কি বুঝছো পার্থক্য? এবার বিভব পার্থক্য কি? এইবার সংজ্ঞাটা পড়ো, পাশাপাশি চিত্রের পাশাপাশি রেখে সংজ্ঞাটা পড়ো। বলো। প্রতি হ্যাঁ, বলো। আহ, আধানকে প্রতি একক তড়িৎ আধানকে। ক্ষেত্রের এই একক একক ক্ষেত্রের এক এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে স্থানান্তর মানে কি? একটা স্থান থেকে আরেকটা স্থানে করতে সম্পূর্ণ কাজের সম্পূর্ণ কাজের পরিমাণ হলো। হলো ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। বুঝতে পারছি কিনা? সুতরাং সংজ্ঞা কি হবে, দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত, দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হয় না। ফলে কোনো আধান প্রবাহিত, ফলে কোনো আধান হবে না এবং কোনো এবং কোনো কাজও সম্পন্ন হবে না। কাজ মানে কি, লাইট জ্বলবে না, ফ্যান জ্বলবে না, এসি জ্বলবে না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, পরের কোশ্চেন কি ছিল? পরের প্রশ্ন ছিল তড়িৎ প্রবাহ কয় প্রকার ও কি কি? বলো। তড়িৎ প্রবাহের প্রকারভেদ কয়টি? দুই দুইটি। বলো। অপর্যাপ্ত প্রবাহ আর পর্যায়বৃত্ত প্রবাহ। না, অপর্যায়বৃত্ত বললে হবে না, বলতে হবে অপর্যায়বৃত্ত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ। এই চারটা নামই বলতে হবে, কারণ পরীক্ষার হলে তোমাকে সরাসরি এইভাবে কোশ্চেন বলবে না যে অপর্যায়বৃত্ত প্রবাহ কাকে বলে। প্রশ্ন আসবে যে সমপ্রবাহ কাকে বলে, তখন তো তুমি আর বুঝবা না যে সমপ্রবাহ কাকে বলে বলতে কি বোঝাচ্ছে। হামজা, বুঝছো? জি স্যার। তাহলে বলো, তড়িৎ প্রবাহের প্রকারভেদ কয়টা?
তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ দুই প্রকার, অপর্যায়বৃত্ত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। পর্যায়বৃত্ত প্রবাহ বা গতি প্রবাহ বা এসি প্রবাহ। বুঝছো? জি স্যার। তাহলে অপর্যায়বৃত্ত প্রবাহ বা ডিসি প্রবাহ কাকে বলে বলো? যখন যখন সময়ের সাথে সাধারণত প্রবাহের দিক পরিবর্তন সবসময় একই দিকেই প্রবাহিত হয়, সেই প্রবাহই সেই প্রবাহকে সেই প্রবাহকেই অপর্যায়বৃত্ত অপর্যায়বৃত্ত প্রবাহ বলে, তাই তো? জি স্যার। যেমন যেমন জেনারেটর। এখানে যা লেখা আছে তাই লিখতে হবে। তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে অপর্যাবৃত্ত প্রবাহ পাওয়া যায়, অথবা বা আবার ডিসি জেনারেটরের সাহায্যেও এই প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায়। বলো, এই দুইটা উদাহরণ বলতে হবে। অপর্যাবৃত্ত প্রবাহ বা ডিসি প্রবাহের উদাহরণ বলো। তড়িৎ থেকে অপর্যায়বৃত্ত প্রবাহ, আবার ডিসি ডিসি জেনারেটর এই এই প্রকার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। পারবা তো? যদি আমি প্রশ্ন করি অপর্যাবৃত্ত বা একমুখী প্রবাহ কাকে বলে? জি স্যার। এবার বলো পর্যাবৃত্ত প্রবাহ। এই চিত্রটা বুঝছো তো? চিত্রতে কোনো প্রবলেম আছে? সময়ের সাথে তড়িৎ প্রবাহ না সমানভাবে স্যার। বাড়তে থাকে। পর্যাবৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ কি বলো? যখন কোনো নির্দিষ্ট যখন কোনো নির্দিষ্ট সময় প্রবাহ দিক পরিবর্তন, সেই তড়িৎ প্রবাহকে পর্যায়বৃত্ত প্রবাহ বা বা এসি প্রবাহ কি বলে? বলতে হবে তো। যখন নির্দিষ্ট সময় পর পর, কথা বুঝতে পারতেছো? মানে যখন কোনো জি স্যার। একটা সার্কিটে ইলেকট্রনের প্রবাহ চলে, সার্কিট মানে বর্তনী, বর্তনী মানে ধরো বাসা, বাসা পুরোটাই ধরো একটা বর্তনী, বাসার বাইরে আছে কি একটা সার্কিট ব্রেকার, ওখান থেকে আমার কি আসতেছে, ইলেকট্রনের প্রবাহ আমার বাসার ভিতরে ঢুকতেছে, ফ্যান চলতেছে, লাইট চলতেছে, তাই না? অনেক কিছু চলতেছে। এখন যদি নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়, সেই তড়িৎ প্রবাহের জি পর্যাবৃত্ত স্যার। প্রবাহ বলে। যেমন আমরা বাসা বাড়িতে যা ব্যবহার করি সেগুলো সব হচ্ছে কি দিক পরিবর্তিত হয়, আর যেগুলো কারখানায় ব্যবহার করা হয় সেইগুলোর কোনো দিক পরিবর্তন হয় না। তড়িৎ প্রবাহের কোনো দিক কি হয় না, পরিবর্তিত হয় না। হয় না। আচ্ছা, তো তড়িৎ প্রবাহ বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহ পর্যাবৃত্ত প্রবাহ, ঠিক আছে? পৃথিবীতে যা আছে বর্তমান বিশ্বে সব প্রবাহ কি পর্যাবৃত্ত প্রবাহ, ঠিক আছে? কারণ এটা জি তুলনামূলকভাবে স্যার। উৎপন্ন করা এবং সরবরাহ করা কি সহজ এবং সাশ্রয়ী, টাকা পয়সা কম লাগে। পর্যাবৃত্ত প্রবাহের উৎস হচ্ছে কি জেনারেটর বা, বলো, আমি যদি বলি পর্যাবৃত্ত প্রবাহের উৎস কি? পর্যায়বৃত্ত প্রবাহের উৎস হচ্ছে
জেনারেটর বা বা ডায়নামো। ডায়নামো। তা বলো, পর্যাবৃত্ত প্রবাহের উৎস হচ্ছে জেনারেটর। বোরকার জায়গায় যে, নয়কার না, পর্যাবৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো। ডায়নামো, রাইট। আচ্ছা, নিচে একটা কথা বলা আছে যে পৃথিবীর বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটরের বা ডায়নামোর সাহায্যে পর্যাবৃত্ত প্রবাহ কি উৎপন্ন করা হয়। পর্যাবৃত্ত প্রবাহের দিক পরিবর্তন দেশভেদে কি হয়, বিভিন্ন হয়। যেমন বাংলাদেশে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার? প্রতি সেকেন্ডে আর যুক্তরাষ্ট্রে 60 বার। 60 বার কি? দিক পরিবর্তন। এখন তুমি বই দেখে দেখে লাইনটা বলো তো, এই দিক পুরো পরিবর্তন প্যারাটা। করে। বই দেখে দেখে পর্যাবৃত্ত বা এসি প্রবাহ কাকে বলে বলো তো আমাকে, দেখে দেখে বলো পুরোটা। যখন নির্দিষ্ট সময় পর পরিবর্তিত হয় তড়িৎ প্রবাহকে প্রবাহ বলে। বর্তমান বিশ্ব তড়িৎ প্রবাহই পর্যাবৃত্ত প্রবাহ। এটি উৎপন্ন ও সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো। দেশের বিভিন্ন উৎপাদন কেন্দ্রে জেনারেটরের সাহায্যে পর্যায়বৃত্ত প্রবাহ উৎপন্ন। পর্যায়বৃত্ত পরিবর্তন দেশভেদে। বাংলাদেশে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার এবং যুক্তরাষ্ট্রে 60 বার পরিবর্তন করে। কোনো কথা বুঝতে কোনো প্রবলেম আছে? না, আচ্ছা, নেক্সট ক্লাসে আগামী 11 তারিখে মঙ্গলবার আমি একটা পরীক্ষা নিব। বুঝাতে পারছি কিনা? তো কিসের উপর? এই যে পার্ট 6 আগ পর্যন্ত, তড়িৎ বর্তনীর আগ পর্যন্ত আমি গত ক্লাসে এই আচ্ছা, রোধ খুব ভালো মতন বুঝাইছি, ওহমের সূত্রটা, যে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের কি সমানুপাতিক। এবং তাপমাত্রা স্থির থাকলে, তার মানে এটা একটা কন্ডিশন, তাপমাত্রা স্থির থাকবে। ওহমের সূত্র হচ্ছে তাপমাত্রা স্থির থাকবে এবং পরিবাহীটা হইতে হবে কি নির্দিষ্ট পরিবাহী। তাহলে তার মধ্যে দিয়ে যে পরিমাণ কি হবে, তড়িৎ প্রবাহ হবে, তার মানে আই। আই কি তড়িৎ প্রবাহ, সমানুপাতিক মানে প্রপোর্শনাল কার, দুই প্রান্তের বিভব পার্থক্যের, তার মানে ভির। বুঝছো না বুঝো নাই? তার মানে তড়িৎ প্রবাহ কি হবে, জি স্যার, বুঝছি। দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আর তড়িৎ প্রবাহর এই সমানুপাতিক যদি ধ্রুবক আমি তুলে দেই, তাহলে আমার আসবে হচ্ছে কি 1/r, মানে কি রোধের ব্যস্তানুপাতিক। যদি রোধ বাড়ে, যদি কি হয়, রোধ বাড়ে মানে রোধ বাধা বাড়ে। বাড়ে, বর্তনীতে যদি বাধা বাড়ে তাহলে তড়িৎ প্রবাহ কমে যাবে। জি স্যার। কথা কি বুঝতে পারতেছো? ধরো রাস্তার মধ্যে স্পিড ব্রেকার বেশি, তাহলে গাড়ি কি জোরে চলতে পারবে? না স্যার। আচ্ছা, সো এইটা একটা সূত্র, আই ইকুয়ালস টু কি V/R। একটা সূত্র কি আই I equals to V/R. V/R। এখন যদি আমি এই আরটাকে এই পাশে নিয়ে যাই, খাতায় লিখে ফেলো সূত্রগুলো। আরটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, V ইকুয়ালস টু IR, এটা আরেকটা সূত্র। এই সূত্র দিয়ে আমি ভোল্টেজ পাই। বুঝতে পারছি কিনা? জি V ইকুয়ালস টু কি IR। এখন যদি IR। আইটা এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাই তো? তাইলে আমি জি স্যার। আরেকটা সূত্র পাই, আর ইকুয়ালস টু কি V/I।
বলো, তিনটা সূত্র বলো। ওহমসের সূত্র একটা, এই একটা সূত্র থেকে আমি রেজিস্ট্যান্সও পাবো, ভোল্টেজও পাবো, কারেন্টও পাবো। এখন সূত্রটা বলো। I is equal to V by R, V is equal to IR, I is equal to V by কি বললা? R is equal to V by R, কি বললা? V by I. মানে ভি ইকুয়ালস টু আই আর এর আইটা যদি তুমি বাম পাশে নাও তাহলে ভাগ হয়ে যাবে না? তাহলে ভি এর নিচে আই আসবে না? জি স্যার, বুঝো সেটাই নাই তো আমার বললাম। কথা? তাহলে এইটা আরেকটা সূত্র, আর ইকুয়ালস টু কি? R equals to V by R, আর এইটা আরেকটা সূত্র, ভি ইকুয়ালস টু আই আর। এইটা V আরেকটা equals সূত্র, to IR. আই ইকুয়ালস টু ভি বাই আর। তার মানে কারেন্ট হচ্ছে রোধের কি, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? কারেন্ট হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, যেহেতু 1/, আর আই হচ্ছে ভির কি, সমানুপাতিক। সমানুপাতিক। তাহলে আর কোনো প্রবলেম নাই, তাই তো? জি স্যার। আর রোধ কাকে বলে? পরিবাহীর যে ধর্মের জন্য, বলো। যদি 1 মার্কসের কোশ্চেন আসে যে রোধ কাকে বলে, তাহলে এরটুক দিবা, এই যে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহীর যে চলাচলে ধর্মের জন্য এর বাধাগ্রস্ত হয়, মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধাগ্রস্ত হয়, তাই হলো রোধ। রোধ। একে কি দ্বারা প্রকাশ করা হয়? রেজিস্ট্যান্স আর। একে এই যে এখানে লেখা আছে, একে আর দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছি কিনা? জি এই যে স্যার। একে আর দ্বারা প্রকাশ করা হয়। আর যদি একটু 2 মার্কসের থাকে রোধ কাকে বলে, তাহলে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা। জি স্যার। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে তাহলে কিন্তু পরীক্ষা নিব, পুরোটা মুখস্থ করা লাগবে। আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাস হচ্ছে 11 তারিখে এক্সাম। আচ্ছা, এক্সাম আমি কাল নেক্সট ক্লাসে কোশ্চেন অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ওর উপরে এক্সাম হবে। টপিকস হচ্ছে কি তোমার? সায়েন্স চ্যাপ্টার চ্যাপ্টার কি 9? চ্যাপ্টার 9। লেকচার কি 1 to 1 to 6। 1 to 5। ঠিক আছে না? তাহলে এই সায়েন্স চ্যাপ্টার লাইনে আমাদের কি হবে, এখানে আমাদের টপিকস ওয়াইজ কি হবে, এক্সাম হবে। মনে থাকবে তো? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতন খোদা হাফেজ। কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, আমি আজকে এই চ্যাপ্টারটা আমরা আরো 2 দিন পড়াবো, তারপরে আমরা কোশ্চেন সলভে যাব। সুতরাং একদম একটা লাইনও বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা লাইন মুখস্থ করতে হবে। খোদা হাফেজ হামজা।